আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক অনেক ভালো আছি। আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি তোমাদের মাঝে। আমি আজকে এসেছি খুব সাধারণ একটা রেসিপি নিয়ে, পোনা মাছের ভুনা। এই রেসিপিটা খুবই সাধারণ, খুবই অল্প উপকরণ দিয়ে করতে হয়। আর এই পোনা মাছটা এই টাইমে বর্ষাকালে খুব বেশি পাওয়া যায়। আর আমার পোনা মাছ খেতে মন চাইছিল, তো হাজব্যান্ডকে বলার পরে সে গেছিলো আজকে আনতে, তো বেশি পাইনি, এটুকু পেয়েছে, এই আলহামদুলিল্লাহ। আর এই ছোট মাছ চোখের জন্য অনেক উপকারী। আর এখন পোনাগুলো খুব সুন্দর করে বেছে নিব, অর্থাৎ ধুয়ে নিব, যাতে শামুক না থাকে, ময়লা না থাকে। অনেকবার ধোয়া দিব, ধুয়ে রান্না তুলে দিব। অনেকেরই দেখেছি এই মাছটা কি করে, অনেক মশলা দিয়ে রান্না করে। এই মাছে তেমন কাটাও নেই, গন্ধ নেই, তো মশলা দিয়ে রান্না করলে কি হয়, মাছের গুণটা, এক কথা উপকারী যেটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আর আমি যেভাবে রান্না করব, এইভাবে খুব অল্প উপকরণ দিয়ে এইভাবে রান্না করলে মাছের স্বাদ, গুণ সবই পারফেক্ট থাকবে। এখানে রান্না করার জন্য একটা আলু কুচিয়ে নিয়েছি, কয়েকটা পেঁয়াজ, কাঁচামরিচ আর 2 টুকরি রসুন। এটা রান্না করার জন্য এখন আমি কড়াই বসিয়ে দিব, তারপরে তেলটা দিয়ে তেল গরম করে নিব, এরপরে পেঁয়াজটা দিয়ে দিব। আর বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখবা, তাহলে ভালো লাগবে, এটা আমার রিকোয়েস্ট। আর অবশ্যই একটা লাইক দিয়ে নিবা। একটু লবণ দিয়ে পেঁয়াজ মরিচটা ভালো করে ভেজে নেব, একটু বাদামি কালার হওয়া পর্যন্ত। ভাজা হয়ে গেলে দিয়ে দিব জিরা, তারপরে দিব একটু হলুদের গুঁড়া, একটু সামান্য মরিচের গুঁড়া। এই দিয়ে খুব সুন্দর করে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে কুচানো আলুটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। জিরা দাও, হলুদ গুঁড়া দাও, মরিচের গুঁড়া দাও, এগুলা দেখাতে পারিনি, তার কারণ ফোনের গ্যালারি ফুল হয়ে গেছিলো। আর আমি ভাবছি ভিডিও হয়তো বা চালুই আছে, পরে দেখি যে না, ভিডিও অফ হয়ে আছে, যার কারণে অতটুকু স্কিপ হয়ে গেছে। আর এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিব মাছ, পোনা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আবার একটু পানি দিয়ে ঢেকে দিবে একদম হয়ে যাওয়া পর্যন্ত। 5-6 মিনিট খুব ভালো করে রান্না করে নিব, তারপরে হয়ে যাবে ইনশাল্লাহ মজাদার পোনা মাছের ভুনা। এটা অবশ্যই সবাই বাসায় ট্রাই করবা। আর কেমন হয়েছে খেতে সেটা ট্রাই করে দেখে বলবা কেমন হয়েছে খেতে, তারপর অবশ্যই কমেন্ট করবা। আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল দেখার জন্য। আবারও বলতেছি, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবা না। এই যে প্রায় হওয়ার দিক, আর একটু ঝোল শুকাবো, তাহলেই হয়ে যাবে আমার পোনা মাছের ভুনা। খেতেও অসাধারণ, অনেক মজা হয়েছিল। আর তোমরা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবা। এই যে একদম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, কি সুন্দর লোভনীয় লাগছে দেখতে। আর তেল একদম চারপাশে অনেক উঠেছে। আর পোনা মাছ রান্না করতে গেলে, ভুনাটা করতে গেলে তেলের পরিমাণ একটু বেশি লাগে, অসাধারণ স্বাদ হয়। অনেক আপুরা আছে আমার চেয়ে আরও ভালো, আরও সুন্দর করে রান্না করতে পারে, কিন্তু অতি সাধারণ এই রান্নাটা কেমন হলো অবশ্যই সবাই কমেন্টে জানাবা। বাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।